চাচ্ছি না আমরা কোনো ঝামেলাতে জড়াই, আর আমরাও চাচ্ছি না ভাই, আমরা কখনোই চাচ্ছিলাম না, কারণ আমাদের মধ্যে আগেই ভাই হয়েছে, আমরা সেদিনকে কোনো ঝামেলা করতে চাচ্ছিলাম না। তো দেখো এখন দেখ সব ছাড়, ওসব টপিক ছাড়, তুই কি চাস আগের মতো সব মিলেমিশে কাজ করতে? সো ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভাই তোমরা যা সাপোর্ট দিচ্ছ ভাই, মানে কি বলবো, এই ব্লগটা যতক্ষণ আপলোড করছি মেবি আমার 26K কমপ্লিট হয়ে গেছে। আর যদি নাও হয়ে যায় অবভিয়াসলি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো সাবস্ক্রাইব করলে 26K কমপ্লিট হয়ে যাবে। আর 26K এর জন্য অ্যাডভান্স সবাইকে ভাই মন থেকে ভালোবাসা খুলে দেবো। থাক কতটুকুও দিতে চাই না ভাই, ইউটিউব রেস্ট্রিক্টেড করে যাবে, 18+ করে দেবে। যাক আজকের ব্লগটা হচ্ছে তোমাদের ডিমান্ডে গাইজ। এক্স্যাক্টলি আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে তোমরাই বলো এবার আমরা কি করব। সো তোমরা আমাদের যেটা করতে বলেছো আজকে আমরা সেইটাই করছি। সো অলরেডি তো থাম্বনেল এবং সব কিছু থেকে তোমরা বুঝে গেছো আজকের ব্লগে কী হতে চলেছে। ইয়েস, আজকের ব্লগে সেটাই হতে চলেছে যেটা তোমরা এক্স্যাক্টলি চাইছিলে। বেরিয়ে পড়েছি ভাই মোটো ব্লগে নিয়ে, সেট আপ রেডি, বাট এখন আমি মোটো ব্লগ শুরু করিনি। আর আজকে আমাদের সাথে কে যাচ্ছে জানো? দেখো, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য। আর সবাই একটা কমেন্ট করছে তোমাকে নিয়ে, ব্যাপারটা কমেন্টের উত্তর কবে দেবে? আসবে খুব তাড়াতাড়ি আসবে, সবার কমেন্টই পড়ছি আমি তো, মানে আমাকেও তোমরা যেভাবে ইনস্টাগ্রামে ফেসবুকে সব জায়গায় কমেন্ট করছো সেরকম সবার কমেন্টও দেখছি আমি, সবাই আমার নাম নিচ্ছ, তো বুঝতে পারছি সবাই চাইছো আমাকে। বাট এখন আমার কাছে সেরকম কোনো সিচুয়েশানই নেই যে আমি তোমাদের সাথে বেরিয়ে ব্লগ বানাবো, তোমাদের সাথে দুটো কথা বলবো। চাইছি কথা বলতে, বাট সো গাইজ ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে এটাই চাই। মানে তোমরা এবার ঝেড়ে কমেন্ট করো রাজের ব্যাপারে যে কবে ফিরছো ভাই। তো তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমাদের ব্লগে অন্তত আসছে, এর আগে তো ভাই আমাদের ব্লগেও আসছিল না। কোথাও আসবো ঠিকই, বাট সেইভাবেই আসবো, মানে এখন এর আগে তো ভাই ব্লগেই আসছিল না। তো তোমরাই নিয়ে এসছো ওকে ব্লগে, আবার তোমরাই পারবে ওকে আমাদের মোটো ব্লগে ফিরিয়ে আনতে ওর চ্যানেলে। তো আপাতত আমাদের সাথে তো আছেই। তো চলো এখন রাজু ওয়েট করছে। কিন্তু তোমরা এত সবাই এরকম ভাবে সাপোর্ট না দেখালে, সবার ভিডিওতে কমেন্ট না করলে আমি হয়তো ব্লগে আসতাম না, বা কারোর ব্লগে আমি হয়তো মুখও দেখাতাম না। সো চলো এখন আমরা যাই, রাজু ওয়েট করছে, ইডিয়েট ওয়েট করছে। তো আজকে কিছু তো একটা হবে, লেটস গো। এখন একটু মোটো ব্লগ, হালকা একটা ছোট্ট মোটো ব্লগ হবে। তো আজকে বেশিরভাগই ভাই লাইফস্টাইল হবে, লাইফস্টাইল, লেটস গো। মোটো ব্লগ একটা ভাই এক্সপেন্সিভ জিনিস ভাই। লাইফস্টাইল ব্লগ যদি আমাদের করতে বলো, আমি তো ভাই রেগুলার লাইফস্টাইল ব্লগ আপলোড করতে পারবো, কারণ আমি রেগুলার ঘোরাফেরা করি। যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা তো অবশ্যই জানো, আর যারা এখন ফেসবুকে ফলো করেনি কী করছো, ওখানে অনেক কিছু ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ প্লাস স্টোরি দিয়ে থাকি, তোমাদের সবসময় আপডেট দিতে থাকি। তো ফেসবুকে অবশ্যই ফলো করে দিও। আর সব কিছু এখানে ভাই সৈকত 26 মারলেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুই মোটামুটি পেয়ে যাবে। তো যারা যারা এখনও ফলো করেনি তো ফলো করে দিও। যারা ভিডিওটা দেখছো ভাই এটা লাইক করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও। আর সুন্দর সুন্দর কমেন্ট তো তোমরা করোই, আরও কমেন্ট করো, এক একজনে 3-4টে করে কমেন্ট করে দাও ভাই। আর সাইডে হাইপ অপশনটা রয়েছে, হাইপ করে দাও ভাই ভিডিওটাকে হাইপ করে হাইপে তুলে দাও। মামু আর মামু চারপাশে, রাজ আসতো গায়েও মেয়ে, চারপাশে এত মামু কেন, আসতো গায়েও কামছে, সাবাস মামু আর মামু। উনি তো মনে হচ্ছিল যে এই বুঝে একটা শ্যাক করে একটা কেস খেয়ে গেলাম একজস নিয়ে, বাট ঠিক আছে বেঁচে গেছি। মামুরা রিল্যাক্স করছিল। চলো ভাই, মা চলে এসেছিল খালপাড়ে। বাট আমাদের বন্ধুরা কোথায়, রাজু কোথায়? রাজুকে খোঁজ করতে হবে। এই তো দেখা যাচ্ছে। कैसे हो ভাই? তুই কত ফর্সা আমার থেকে ভাই। দেখ বস সিকে ভাই, ছি 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 আমাকে দে ভাই। ছি ছি ছি। দাদা কেমন আছেন? কি হয়েছে দাদা? এইখানে তো অনেকক্ষণ ধরে এখানে আসলে শুধু বকচুদি হয়, যে বকচুদিগুলো তোমাদের আমি দেখাতে পারবো না, কি বলবো ভাই। ওটার জন্য আমার ইনস্টাগ্রাম যেতে হবে, যেটা সৈকত 26 কি নেমে, সরি আই এম সৈকত নামে রয়েছে। সেটাতে একমাত্র বকচুদিগুলো আপলোড হবে। যেরকম একটু আগে ইডিয়েট বলাৎকার হয়ে গেছে, সেটা করেছে হচ্ছে আমাদের রাজু আর রাজ দুজন মিলে। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, এখানে বসেছিলাম। যাই হোক, এখন হচ্ছে জিটি আসবে। জিটিকে আমরা ফোন করলাম একটু আগে, ফোন করে জিটিকে বললাম আসতে। ও ভাই, ও আগের দিন যেটা করলে একদম ঠিক করিস, বুঝলি তো?
আপনার কি মনে হয় যে আগের দিন ওটা ঠিক ছিল? না আমি ঠিক করিনি, আমি তোদের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক করিনি হয়তো, মানে আমি ঠিক করতে চেয়েছিলাম তোদের ঘটনা ঝামেলা না করে। সবার ভিডিও দেখেছি ভাই, সবার ভিডিও দেখলাম, তোর ভিডিও দেখলাম, সবার ভিডিও দেখলাম, বাট দেখে ভাই যেটা মনে হলো ভাই দেখ মানে ঠিক আছে তুই তোর জায়গা ঠিক আছে, কিন্তু তুই তো ভাই গ্রুপে নতুন এসেছিস আর সেই হিসেবে ভাই তুই যেহেতু পুরনো ঝামেলা কিছু জানতিসই না, আমার সাথে সৈকতের সাথে রাজ মানে আমাদের একটা পুরনো ব্যাপার ছিল, যাই হোক না জেনে একটা করেছিস, ঠিক আছে ওটা এখন বাদ দে। ভাই সবকিছু ভাই ঝামেলা করতে ভালো লাগে না, মেন হচ্ছে এটা ভাই। তোদের সবাইকে একসাথে দেখেছি যখন আমি ব্লগিং করতাম না প্রথম থেকে ভাই, প্রথমে তোরা সবাই একসাথে ছিলিস না ভাই, তোদের ব্লগ দেখে তারপরে আমি ইন্সপায়ার হয়ে তারপর ভিডিও বানানো শুরু করি। ছাড় ভাই যা হয়েছে চলো গাইস ওটা যা হয়েছে, কিছু মনে করছিস না, আগের মাথায় অনেক কিছু হয়ে গেছে ভাই, তোর কথাগুলো ভালো লাগছে ভাই। না ভাই আগের দিন মাথা গরম হয়ে যায় ভাই, কিছু মনে করিস না ভাই, আলটিমেটলি বন্ধু তো, কিন্তু ভাই বন্ধু হয়ে যখন কোনো কাজ বাজ করে না তখন কেউ ওরকম অপছন্দের জিনিস নাম ভাই, একটা কথা আছে না যে বন্ধুর শত্রু হলো শত্রু, এটা হচ্ছে ব্যাপার এরকম। অনেকদিন পর আজকে কথা হচ্ছে ভাই, কেমন হ্যাঁ ভাই কেমন আছি ভাই, এসব কিসব ব্যাপার, কেমন আছি বলে আবার যে কোনো জায়গায় হাত দিতে নেই ভাই। টপ ঠিক আছে, আমার সাথে তো সব শর্ট আউট হয়ে গেছে, আমি মানলাম ঠিক আছে, আমার পয়েন্ট অফ ভিউ হয়তো ঠিক ছিল, ঠিক আছে, বাট ভাই তোরা জয়ের সাথে সব ঠিক করে না ভাই, এই কথাটা আমার রাগ করিস না ভাই, রাগ করিস না, রাগ করিস তুই আবার সেই সেম কথা বলছিস ভাই। ওর সাথে দেখ ভাই ব্যাপারটা রাগ করার এখানে কিছুই নেই, ব্যাপারটা হচ্ছে আমরাও চেয়েছিলাম জিনিসটা সলভ করতে, তুই তো আমাদের মানে নতুন এসেছিস আমাদের মধ্যে, আর আমরা তো অনেক পুরনো একসাথে রাইড করি, আমরাও চেয়েছিলাম ভাই যে মানে আমরা দাঁড় করালাম, আমি দাঁড় করালাম, ও ভাই প্রথম থেকেই ঝামেলা শুরু করে দিল। ও একটু অ্যাটিটিউড বেশি নেয় ভাই, ওই জিনিসটা হচ্ছে আমরা চেয়েছিলাম, আমরা তো চাই ভাই সব ঠিকঠাক করতে, মানে কমিউনিটি চাই ভাই ঠিক হোক, আমার মনে হয় ঠিক হওয়াটা বেটার ভাই। তাহলে শুন, জিটি যেহেতু দুবার চেষ্টা করছে, প্রথমবার চেষ্টা করেছে যেহেতু আমরা ভুল বুঝেছি ওকে, ভাই সেকেন্ডবার শোন, তুই তো নিজে ছিলিস ভাই। ভাই এর আগে আমরা যতবার কল করেছি আমাদের কল কেটে ইভেন আমাদের মেবি ব্লকও করে দিয়েছে, আই ডোন্ট নো এখন কোন পরিস্থিতিতে আছি। ঠিক আছে পুরনো সবকিছু বাদ দে, ও জিটু যেহেতু চায়, আর দেখ ভিডিও বেশিরভাগ কমেন্ট এসছে যারা তোমরা সবাই একসাথে ভিডিও করো, এটা আজকে দিয়ে না, এটা অনেক দিন ধরে চলছে, যখন দিয়ে আমাদের ভিতরে ঝগড়াটা হচ্ছে, কিন্তু সেটা তো জানে না অডিয়েন্স যে কি নিয়ে ঝগড়া হচ্ছে। ইভেন অনেকে ভাই কমেন্ট করতে, ঠিক আছে ঠিক আছে ভাই সৈকত, তাহলে একবার লাস্ট ট্রাই করি, ওর কথা ও যখন বলে সবাই বলে, আর ও যখন বলছে তাহলে ট্রাই করা যায়, তোর অডিয়েন্সও বলছে, আমরাও কমেন্ট চেক করেছি, কল করি তাহলে ওকে একবার কল করে রাখবো গাইস, যা হবে গাইস অন ক্যামেরা হবে। সিরি কল জয় দত্ত ব্লগ, Calling Joy Dada vlog mobile. দেখি ভাই যা হবে, স্পিকারই ধরছে না। আমি এই জিনিসটা বলেছিলাম, ও আমাদের কখনোই কল রিসিভ ও করে এর না। আগে আমার ফোন, আমি ওকে অনেকবার ফোন করেছি ভাই, ফোনও ধরে না কখনো, এইটা ভাই বহুত খিট লাগে ভাই। তুই ট্রাই কর, হ্যাঁ তুই একবার আমি মেবি ব্লকে আছি, এর আগে আমি যতবার ট্রাই করেছি ভাই, এর আগে আমি যতবার ট্রাই করেছি ভাই তখন কর না, একবার লাস্ট ট্রাই করে দেখ না। তো চলো এবার ট্রাই করে দেখা যাক যে আমার কল এখন ব্লক লিস্টে না রিসিভ করে কিনা, আই ডোন্ট নো, হোপসো রিসিভ করবে না, কারণ ওর জানি আমরা একসাথে রাইড করেছিলাম, তাও ট্রাই করছি তোমাদের জন্য, শুধু ট্রাই করছি। আমার কল তো ধরলো না, রাজুর কলও ধরলো না, লাস্ট এখন ভাই জিটি কে দিয়ে কল করানো। আমি হ্যালো, আরে ফোন তো চিস না ভাই, তোকে আমি ফোন করলাম, সৈকত ফোন করলো। হ্যাঁ তোর সাথে সামনাসামনি কিছু কথা আছে, তুই ফ্রি আছিস? তোর সাথে তুই এখানে খালপাড়ে, তুই না তোর সাথে সামনাসামনি কিছু ফেস টু ফেস কিছু কথা আছে, খালপাড়ে এক্ষুনি চলে আয়, আমরা গ্রুপে সবাই আছি, তাদের খালপাড়ে চলে আয়, ঠিক আছে? হ্যাঁ এক্ষুনি কেন আবার দেখছি কি, চলে আয়, আর দেখছি কি। সো ভাই এখনো বলছে দেখছি, আই ডোন্ট নো আসবে কি আসবে না, তো আসলে তো জিনিসটা দেখা যাক, আসার পরে বাদ বাকি জিনিসটা দেখছি। কি বলিস ভাই? ঝামেলা জমা দেখ, আরে ভাই ঝামেলা জমা দেখ, তোকে দেখেছি আমরা, আমার কথাটা বলতে দে, তোরা যদি ঝামেলা করার জন্য ডেকে থাকিস তাহলে ভাই আমি চলে যাচ্ছি। তোকে লাস্ট টাইম আমরা ঝামেলা করার জন্য দাঁড় করেছিলাম, ঝামেলা করার জন্য ডেকে থাকিস তাহলে আমি চলে যাচ্ছি। তো মানে তোকে যেরকম আগে ট্রিট করতাম সেই হিসাবে বলেছি, জিনিসটা অনেকদিন বাদে যখন ফার্স্ট দেখায় কখনো কেউ ছাপড়ি বললে ভাই যে কারো করে চটে যাবে, এটা তো নরমাল ব্যাপার না, ঝামেলা আমাদেরও করার ইচ্ছা ছিল না, মানে যখন আমাদের সাথে ঝামেলা হচ্ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা হয়েছিল, ঝামেলা পুরো ঝামেলা বলছি না, বাট যখন এরকম কিছু হয়েছিল তখন তোকে আমরা সবাই অনেকবার তোকে ডেকেছি ব্লগে, যে একসাথে ব্লগে বেরোবো, তা তোর বাড়িতে গেছিলাম 2-3 বার গেছিলাম, তারপরে তুই আসতিস না, হঠাৎ করে তোর সাথে রাস্তা দেখা হলো ওই দিনকার, ভাবলাম যে আজকে অন ক্যামেরা তাহলে তোর সাথে কথা বলি, সেদিনকার হঠাৎ করে রোড রেজ একটা ঝামেলা হয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছিল। ওই কথাটা না ওই কথাটা বলেছি, দেখ আগেও তোদের আমি, তোরা যখন জোরে চালাতি তখন আমি বলতাম ওইভাবে ডাকতাম, অবশ্যই ডাকতাম, তুই হাত প্যান্ট পরে আসছিস, ভাই দেখ যখন একটা মানুষের বন্ধুত্ব থাকে না, তখন তুই বন্ধুর মধ্যে যত খুশি চাস, যত খুশি উল্টোটা বল, কারো কোনো গায়ে লাগবে না,
বাট তখন একটা গ্যাপ হয়ে গেছিল তোর আর আমাদের মধ্যে, তখন সে তো অবশ্যই মানে gap একটা ছিল। বলতে গেলে একটা মানে বন্ধুত্ব জিনিসটা ছিল না, ঠিক আছে? তো মানে সেই জন্য ভাই তুই বলেছিস যে হঠাৎ করে, তো ভাই রাগটা তো হবেই, তাই না? এরকম একটা ব্যাপার। তো চাচ্ছে না আমরা কোনো ঝামেলাতে জড়াই, আর আমরাও চাচ্ছি না ভাই, আমরা আমিও কখনোই সেদিনকে- চাচ্ছিলাম না, কারণ আমাদের মধ্যে আগেই ভাই হয়েছে, আমরা কিন্তু সেদিনকে চুপ কোনো হয়ে ঝামেলা গেছি। করতে চাচ্ছিলাম না তো। দেখ এখন দেখ সব এখন সব- ওটা কোনো এখন বাদ সব দে। ছাড়, ওসব টপিক ছাড়। তুই কি চাস আগের মতো সব মিলেমিশে কাজ করতে? অবশ্যই আমি তো তোদের মানে রিপ্লাই ভিডিওতে আই হোপ তোরা দেখেছিস কিনা জানি না, রিপ্লাই ভিডিওতে আমি দেখেছি কিছুটা, তুই যে বলছিলি তুই সরি বলবি, আমি সরি বলবো, দেখ সরি কিছু না, দেখ বন্ধুদের মধ্যে কিছু তো নেই, একটা বন্ধুদের মিসআন্ডারস্ট্যান্ডিং মধ্যে হতেই পারে। হয়েছে। শোন শোন, বন্ধুদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, সরি বলা কিছু না, সরিটা ম্যাটারই করে না বন্ধুদের মধ্যে। সরি ম্যাটার করে না ভাই, তো সরি বাস বলার তুই যদি কোনো ব্যাপারই নেই এখানে। কোনো বন্ধু বান্ধব আমরা ভাই ওরকম কোনো ব্যাপার নেই ভাই। ওয়েলকাম ব্যাক টু গ্রুপ সেটাই গাইস। ভেবেছিলাম। তোমরা যে কমেন্ট করে ভাই ফাটিয়ে দিয়েছো সব সর্ট আউট করে নাও, তো আজকে আমাদের মধ্যে সব সর্ট আউট হয়ে গেল। লেটস গো গাইস। তো তোমরা অনেক কিছু করতে পারো চাইলে, তো তোমরা তোমাদের পাওয়ার দেখিয়ে দিলে, তো আমরা সেটাই করছি যেটা তোমরা চাও। তোকে ভাই আগে মাথা বলে ফেলেছি। না না না, দোষ কারোরই হয়নি, টোটালি ভাই এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল আমাদের জিটিকে নিয়ে। যাক আজকে solve guys। মিশন সাকসেসফুল। পুরো আমাদের ফুল গ্রুপ এখানে রয়েছে, আমাদের এবার জয় ফিরে এসেছে আমাদের গ্রুপে। যাই হোক, এবার একটা তাওয়াওয়ালা ভ্লগ হবে। আর দাদা চা খাবে আপনি কি কিন্তু জোরে চালাতে হবে। না না, চা খাবে কে? চালাবো, আমি হচ্ছে রাস্তা বুঝে জোরে চালাই আমি। না না ভাই, আমরাও রাস্তা বুঝে জোরে কারণ চালাই। এই কিছুক্ষণ আগে আমি ওখানটা ক্যামেরাটা অফ ছিল, ভ্যানই দেখি আবার ঘোরালো, তারপর ভাই এক মিনিট জয়ের সাথে কিন্তু ভ্যানের একটা ভালোবাসা আছে, জয়ের সাথে ভ্যানের কানেকশন এই একটা বড় কিছুক্ষণ সড়ো আগে কানেকশন। গাইস ভ্যান মানে আবার হয়ে যেত, মানে আবার ভ্যান তুলে দিচ্ছিল। ছিলাম আমি, অনেকটা দূরে ছিলাম। যাক, বেঁচে কাকা ফিরেছি। দেখি প্যাসেঞ্জারের দিকে তাকিয়ে গাড়ি ঘোরাচ্ছে। এইসব ভ্যান ট্যান দেখলে আগে দিয়ে ব্রেক চাপতে হয়। যাক এটা কি করছে? গাইস সবকিছু শর্ট আউট হয়ে গেছে, কোনো ব্যাপার না ভাই। এদিকে আমাদের জয় দত্ত, আমাদের সৈকত সাহা, রাজ, আর এখানে আছে ইডিয়েট। সো আরে এইদিকে দাদা ডাকছে আপনাকে। এখানে আমরা সবাই এই যে পুরনো সিন শুরু হয়ে গেছে গাইস, পুরনো সিন শুরু হয়ে গেছে গাইস। এইগুলো কে কাটটায় মজা পাচ্ছ তাই বলো। এগুলোই হতো আগে আমাদের, এই সমস্ত জিনিসগুলো খুব মিস করছি না ভাই। না গাইস ওটা না অনেকটাই নরম। ওল্ড ডেজ। অনেকদিন পরে ধরেছে তো। না মিনিমাম 30 সাইজ হবে হয়তো। ওই বাবা ভাই কি সব বলছে ভাই, নন ভেজ কন্টেন্ট হয়ে যাচ্ছে। যাই হোক guys, তোমরা এখন হ্যাপি তো? তোমরা যেটা যাচ্ছিলে তোমাদের সেটা আমরা কমপ্লিট করে দিলাম। যাই হোক, তোমরা যদি হ্যাপি হয়ে থাকো গাইস একটা লাইক করে দাও, সুন্দর কমেন্ট করে দাও যদি তোমরা হ্যাপি হয়ে থাকো। সো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য হ্যাভ ফান, পিস গাইস। এরপরে তো আর তাওয়াওয়ালা ব্লগ আসছে 15 আগস্টের রাইডে, ওটা তো ভাই তাওয়াই হবে, তাওয়াই। ততক্ষণের জন্য চ্যানেলটা দামধুম করে সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগে মেবি সবাই হ্যাপি হয়ে গেছে, তো সবাই ভাই ছেড়ে শেয়ার করো, স্প্রাইটের বোতল ছুঁড়ে মারো। ছুঁড়ে মারো চপ্পল।